الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت آخر الآية قال الله تعالى أيضا أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم صلى الله على سيدنا وآله وصحبه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأموال مقتحم
صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم محمد مصطفى جانے خدا خدا جانے محمد مصطفى کو صلاة یا رسول اللہ علیکم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد देहो के काबा बनैया दिल के बाग मदीना दिलेर आईनाय दिবেন দেখা প্রিয় নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খেলাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলোয় দুষ্ট ছেলেদের কিছু দিল দিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله إن التياريح الصباح يوم إلى أرض الحرم بلغ سلام روضة فيها النبي المحترم بلغ النعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أقوالنا مجروحة إلى صيفه المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ النعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع
صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. সম্মানিত মুসল্লিগণ, আমরা আলোচনার শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, যে মহান তিনি আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় গরিবের হজের দিনের সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক যে মাহবুব আমাদেরকে দিয়েছেন, আমরা মুখের জড়তা দূর করে ইমানি বলে বলিয়ান হয়ে একবার তার শিখানো ভাষায় কালিমাতুল শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বিশ্ব মানবতার দিশারি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূল সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কলম। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ৬৬৬৬ আয়াত থেকে দুটি আয়াতের আয়াতাংশ, দুটি আয়াতের অর্ধেক অর্ধেক তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, এই আয়াতটিকে সামনে রেখে কিছু মাসআলা যেগুলো আমাদের শেষ বিদায়ের দিন প্রয়োজন হয়, এখন কতগুলো মাসআলা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, পৃথিবীতে কোনো কিছু নিশ্চিত নয়। এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে কোনো কিছুই নিশ্চিত নয়। আমি হয়তো ৩-৪ জুমার আগে এই বিষয়ে একটু আলোচনা করছিলাম, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এটা হচ্ছে মৃত্যু। আর কোনো কিছু নিশ্চিত নয়। আমি নামাজ পড়ে বাড়িতে গিয়ে ভাত খাবো, নিশ্চয়তা নাই। আমি ছেলে মেয়ে বন্ধু বান্ধবদের সাথে কথা বলবো, বসে আলোচনা করবো, নিশ্চিত নয়। আমি যে মসজিদের মধ্যে ঢুকেছি, নামাজ পড়তে পারবো, এটাও নিশ্চিত নয়। কিন্তু নিশ্চিত একটাই, এটা হচ্ছে মৃত্যু। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আপনি যেখানেই যান না কেন, যেখানেই যান, মৃত্যু আপনাকে পাকড়াও করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। যার উসিলায় আমরা মানুষ হিসেবে সৃষ্টি হয়েছি, সেই মহান নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু থাকতে পারেন নাই, আমাদের থাকার সুযোগ নাই। আমাদের আদি পিতা থেকে আমাদের দাদা পর্যন্ত, দাদার দাদা পর্যন্ত কেউ আছে এখানে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বাকিরাই বাদ দিলাম, আমাদের দাদা, অনেকের দাদা বাকি আছে, কিন্তু দাদার দাদা বাকি নাই। ওরা যেহেতু নাই, একদিন আমাদেরও দুনিয়ার মায়া ত্যাগ করে অনন্তকাল জীবনের মধ্যে আমাদের দিয়ে মারা যাওয়া হবে। মৃত্যু নিশ্চিত। চুপ বন্ধ করলে এরপরও খবর দেওয়া আগে আমাদেরকে কতগুলো জিনিস করতে হয়। এটা আসলে মাথায় ছিল না। আজকে কোরবান কথা আলোচনার বিষয় একটা দাওয়াতের বিষয় নিয়ে আলোচনা করতে নাই বলেছেন, কিন্তু এই জিনিসটা আমার মাথায় আসছে অল্প কয়েকদিন ভিতরে। একটা জানা গেছিলাম, একটা মানুষকে দেখার জন্য গেছিলাম। মানুষটাকে একজনে গোসল করাচ্ছে, বলে যে মানুষটাকে গোসল দিচ্ছে, তখন মাথায় আসছে তাহলে এই মানুষটা তো গোসলের নিয়মটা জানছে, ওকে মানুষের গোসল দেবে সামনে দিয়ে আছে, কিন্তু গোসল আসলে তো নয়, শেষ গোসল না শুদ্ধ নয়। ওই দিনের মানটা শিখি আগামী জুমার আল্লাহ সুস্থ রাখতে হয়।
জানাজার মানুষ মরণ করে মৃত্যুবরণ করে যে গোসল দিয়ে পড়ে এই গোসলের নিয়ম আর অর্থ জানান খরচ নজরে দিয়ে আলা পানি ডালা আছে একটা কথা মনে রাখবেন কোন ব্যক্তি যদি গোসলের 3টি খরচ বাদ দিয়ে গোসলের কয়টি খরচ 3টি খরচ ওযুর 4টি খরচ গোসলের 3টি খরচ গোসলের 3টি খরচ বাদ দিয়ে যদি কোন ব্যক্তি 1000 ডুব দেয় গোসল শুদ্ধ হবে লাইফ বয় ডেটল লাক্স জমর সাবান আছে সাবান 2 দিন মাছিল পরিষ্কার করে এটা লোক আমাদের কি সাবান মাঝিলে সার হবে পাক নয় সাবান মাঝিলে সার হয় পাক নয় পাক হতে চাইলে যদি কোনো ব্যক্তির পাক হতে চায় গোসলের 3টি খরচ আদায় করতে হবে এটা মৃত হোক জীবিত হোক এখন আমরা গোসলের 3টি খরচ জানি না এমনি গিয়ে অনেকক্ষণ পর্যন্ত সাঁতার কেটে উঠে যায় এটা গোসল হবে না গোসল না হলে নামাজ হচ্ছে না কিছু হচ্ছে না কুলি করা নাকি পানি দেওয়া সমস্ত শরীর এই 3টা খরচ করতে হবে মৃত ব্যক্তিটাকে যিনি গোসল দিবেন ওই ব্যক্তিটাও গোসলের আগে এই গোসলের খরচগুলো আদায় করে দিতে হবে কিন্তু আমাদের অধিকাংশ সমাজে পানি ডালতেই থাকে কিন্তু গোসলের 3টি খরচ এগুলো আদায় করে নাই গোসল করে এজন্য মানুষ প্রতিদিন মারা যাচ্ছে মানুষ গোসলের দায়িত্ব আমাদের উপর এসেছে সমাজ মানে মানুষ তো মরিলে আর গোসল তো আমরা করি গোসল দিতে চাইলে গোসলের নিয়ম জানানো খরচ অনেকের গোসলের নিয়ম না জানাতে হয় মিটারে গোসল দিবা না যাবে জানাতে কোনো মাথা নেই গোসল দিয়ে এখন আর নিজেদের মানুষের কাছে প্রকাশ করিব পাই প্রচার করিব তো করি গেলে কি করি জানাতে নিয়ম কমাইছেন না রাখি আর নিজেরাই করি না আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিল তো সম্মানিত মুসলিম এক নাম্বার কোন মৃত ব্যক্তি যখন কোন মানুষ যখন মারা যায় কোন মানুষ যদি মারা যায় গোসল দেওয়ার আগে চতুর্দিক দিয়ে কাপড় দিয়ে ঘেরাও করে দিতে হবে মনে রাখবেন এক নম্বর যদি মারা যায় উপরেও শামিয়ানা দেওয়া উত্তম যদি দেওয়া যায় উপরেও কোন কাগজ কাপড় দিয়ে দেওয়া ভালো তাহলে এক নাম্বার কি গোসল দেওয়ার আগে চতুর্দিক দিয়ে কাপড় দিয়ে ঘেরাও করতে হবে যেন বাইরের কোনো মানুষ না আসে এখন আমাদের দেশে কি করে 10-12 জন চলে যায় গোসল দেওয়ার সময় এরকম উত্তম নয় একজন মানুষ গোসল দিবে একজন মানুষের গোসল দিতে পারতো সাহায্য করলে 2-3 মানুষ জোগাড় করে কথার ভিতরে 2-3 মানুষ থেকে গোসল দিয়ে দিবে একজন তো হস্তগত দেয় লাশি বারে দায়িত্ব নিতে হস্তগত দেয় 2-3 মানুষ তো কম না প্রয়োজন তাহলে এক নাম্বার কি বলে আমাদের এক নাম্বার হলো চতুর্দিক দিয়ে পথ দিয়ে ঘেরাও করে দিলাম যদি ভালো হয় মুক্তিও দিবা আর সমাজে একটা প্রচলন আছে কি কোন মানুষ নামাজ না পড়ে রোজা না রাখে যত রকম হাত আছে বিয়ের করে কিন্তু মানুষ মরিলে পরে পরিচিত হয়ে গোসল দিয়ে বল কি আমাদের নামাজ না পড়ে যায় মানুষ তারা গোসল দিয়ে না যায় এটা হয় সঠিক নয় এমন আল্লাহর ওয়ালা মানুষ দিয়ে গোসল করাটাই উত্তম যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে আল্লাহকে ভয় করে এমন মানুষ দিয়ে মাইয়াদের মৃত ব্যক্তিকে গোসল করানো উত্তম যদি কোনো ব্যক্তি পাপী হয় নামাজ না পড়ে এমন মানুষ দ্বারা গোসল দেওয়া প্রয়োজন যেন ওই মৃত ব্যক্তি থেকে তিনিও উপদেশ গ্রহণ করতে পারে। মানুষ নামাজ না পড়ে সারা বছর
তাহার মধ্যে দুঃখ মানুষের গোসল করতে যাই গেলে এটা হচ্ছে অলৌকিকতা দেখা দিয়ে অলৌকিকতা হতে দেখা দিয়ে একটু শিক্ষা গ্রহণ করিয়ে নামাজ নিবে একটা লাইফ গুণাকার বক্কার পাপিষ্ঠ ছাড়া এটাও গোসল দিয়ে পায়। আরেকটা জিনিস খেয়াল রাখিবা এর ভিতরে মানুষ বেশি কেন গোসল দেওয়ার সময় মানুষ বেশি অনুভূতি হয় মৃত ব্যক্তির যদি অনেকটা বেটি করে দেখা যায় বহু মানুষ তারা যদি মানুষ মরণ করে ওনার চেহারা বিকৃত যাবে এর মধ্যে মানুষ মৃত্যুবরণ করে মানুষ মারা যাওয়ার পরে ওনার চেহারা বিকৃত হয়ে যায় অন্য ডিজাইনের হয়ে যায় অন্য রকমের হয়ে যায় যদি কোনো ত্রুটি দেখা যায় যদি কোনো খারাপ কিছু দেখা যায় এটা প্রচার করা নিষেধ করেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো কোনো কিছু দেখে এটা প্রচার করতে হবে এইজন্য আমাদের আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেবের একটা বই তিনি জেলখানা থেকে লিখেছিলেন পরিবারের প্রতি নসিহত পরিবারের প্রতি নসিহত যারা পড়তে পারেন বইটা পড়বেন তখন অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন ওনার মৃত্যুর পরে পরিবারের দায়িত্ব কি ওনার উপরে এই জিনিস কিন্তু বই আকারে লিখেছে জেলখানা থেকে লিখেছে পানি কি পাইবেন মিটারে পানি দেওয়ার আগতি কি করে দিবেন আগতি লজ্জাস্থানের মাঝে কাপড় দিয়ে মাটিরা করে দিবেন অন ময়লা বের হতে নাই না আপনি মশলার সাথে ময়লা বাইরে হতে হ্যাঁ আরেকটা জিনিস আছে কি জিয়ান বড় কথা কি করে পুরো করে করে পুরিয়ে হাঁটু হতে নাভি পর্যন্ত একটা হরকা কি দিবেন লজ্জাস্থানের না হবে লজ্জাস্থান সামনা হারাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন লজ্জাস্থান জিবাটা হাই ইবারুতি আল্লাহ লাআন আর জিবা সাই ইবারুতি আল্লাহ লাআন এত মাসআলা আছে আর যদি বুঝপারিয়ে হাসবলে তো কি বড় গুনাহগার যারা সাই এটা গুনাহ মৃত ব্যক্তির ক্ষেত্রে দুই নম্বর কাজ হচ্ছে কি যে পরনের মধ্যে যে কাপড় থাকবে ওই কাপড় তুলে দিতে হবে উপরে একটা কাপড় দিতে হবে মানুষকে নাভি পর্যন্ত একটা কাপড় দিতে হবে তিন নম্বরের মধ্যে তিন টুকরা কাপড় নিয়ে তিন টুকরা কাপড়ের ভিতরে ওই মাটি গিরা করব মানে বস্তা বড়া করতে ভেঙে না কিছু বাইরে না সাইরে গিরা করে বসিয়ে দিতে হবে দেখা যাচ্ছে কি জগলর কত বাইরে এই মহৎ মানুষ থাকে একদম বিদ্যুতের মানুষ জগলর একদম তত বাইরে কি বলা যায় বাইরে তো যাবে না কি একটা খাবার অথবা টিস্যু দিয়ে না দিয়ে হয়ে যাচ্ছে বাইরে তখন কত বুঝতে দিল একটা বুঝতে দিল না একটা বুঝতে দিল না এটা তো রোজ ধরে নিয়ে টিস্যু দিয়ে মত বলে দিয়ে এরপরে বুঝলে তিনটা খরচ আদায় করে দিয়ে নাটুরিতে পানি দিবেন হাত পিছে গেলে নাটুরিতে একটু ময়লা দিয়ে তাকিও ময়লা পরিষ্কার করে দিবেন যেটা গোসল দিয়ে করি পাই এখন আর যেটা পানি মারি এক করি এভাবে পানি মারা যায় না এভাবে পানি মারলে আর কোন বিশেষ হতে পানি বা ঢোক দিতে হয় আর বিশেষ ফেলাতে পানি বা ঢোক দিতে ভিতরে পানি বা ঢুকে থাকা যাবে আর কুলি করে না পারি না হাত পিছে গেলে নাটুরিতে পানি নাটুরিতে হাত ঢোকা দিয়ে ভিতরে অপরিষ্কার ময়লা থেকে ময়লা পরিষ্কার হয়ে যাবে আর মুখের ভিতরে এই মুখের ভিতরে কি করা হবে বিজা হাত ঢোকা দিয়ে পরিষ্কার করে দিয়ে যাতে ময়লা থেকে ময়লা বাইরে হয়ে যাবে আর একটা জিনিস আর সমাজ আছে কি বুক যদি বেশি লম্বা হয় বগলার নিচে পশম যদি বেশি লম্বা হয় লজ্জাস্থান আর পশম যদি বেশি লম্বা হয় বহুত জায়গা আছে মানুষ মরণ করে কি করে গেলে তাদের লোকেরা বলি আমাদের ভুল এই মহান মাসালা নাই মনোবাদে এই মহান সবই মাসালা নাই মানুষ মারা যাওয়ার পরে পরিষ্কার করে যেতে তো কোনো ভিতরে লাগবে কিংবা লজ্জাস্থান চাইতে না আমরা লজ্জাস্থানের গতি পশমে যদি পরিষ্কার করতে হয় আমরা লজ্জাস্থান সারা বলি মনস্থান যে পশম আছে
প্রথমেই যদি বলতে থাকে মাত্র অবজেক্ট জানা হইব আর বড় যদি প্রথম কাগজে প্রথম পরিষ্কার করার কথা প্রয়োজন নাই সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলে হবে এখন বহুত কি ধুয়ে ধুয়ে বহুত কি করে জিতো করে না হয় না এরপরে গোসল করার আগে তো একটা জিনিস এডিশন বেশি কোন করে মৃত মানুষ হিসেবে অনেকক্ষণ তখন রাখিবা বাইরে গোসল করার সময় সব সময় সারা দিকে মাথার এক পাশে একটু করে গোসলও করিব এখন আর সমাজের এক সমান হবে জিয়ান গোসল করে তখন জিয়ান মধ্যে রাখে মৃত মানুষরা জিয়ান রাখে সমান নয় কত বলে আরেক দিন মেরে সেটা কি মাথার দিক দিয়ে কি করে গোসল করে দিবা পানি দমন করে পানি করে দিবা ये समान হলে পানি মুসকুস লো করা হয় এটা মাথার দিকে একটু কি করিবা গোসল রাখিলে একবার পানি রাখিবা ওদিকে রাখিবা পানি অন পরিমাণ নাই যেদিকে লাগে দিবি বলতে আর তিন বালতি যদি শরীরে করা হবে পাক না লাগি করিবা সাবানের পানি এই পানি বহুত পানি হয় সর্বোত্তম মধ্যে কি সাবান দিয়ে শরীরের মধ্যে ভালো করে গলিয়ে দিও সাবানের পানি নয় সাবান দিয়ে ভালো করে গলিয়ে দিও এরপরে পানি দাও যদি তো হন ময়লা থাকে হন না থাকে না এত করে আমরা বলছি গোসল করে গেলে শুদ্ধ করি কিন্তু কেবি না একটু করে মাথা থেকে তুলি দুইয়ের জন্য ধরিব দুইয়ের জন্য মাথা থেকে তুলি করে একটু তুলিয়ে দাও অল্প করে তুলি বেশি না তুলি না অল্প করে তুলি পেট মাঝে এলে পেট তিনবার মাঝে করে তিনবার পেট তিনবার করে তো মাঝে তিনবার পেটের ভিতরে অনেক ময়লা থেকে ময়লা বাইরে করব এরপর লজ্জাস্থান কি করিবা লজ্জাস্থান মানে আমরা সাউন্ড করব ময়লা বাইরে ময়লা বেশি করিয়ে ওযু করে দি পানি দিবা পানি কতক্ষণ দিবা যদি পরিষ্কার না হয় করতে হয় তিনবার দিয়ে হবে তিনবার বেশি না এর কোনো মাসলা নাই এনে আছে যদি পানির অভাব হয় যদি মক্কা পেলে পানির অভাব মরুভূমি পেলে পানির অভাব এটা লাইক এক বালতিতে সাধারণ পানি এক কিলোতে এক বালতি সাধারণ পানি আর এক বালতিতে বড় পানি আর এক বালতিতে কাপড় মিশ্রিত পানি আমার দেশে নাই আমার দেশে কি সাবান মিশ্রিত পানি এটা পানি মেরে কাপড় লাগা আমার দেশে সাবান এটা সাবান বড় সাবান পানি তো বড় সাবান দিয়ে শরীর ভিতরে ভালো করে গোসল করে দিলাম এরপর ভালো করে পানি মারি মুছে দিলাম উপরে দিলে ভালো করে গোসল করে তোমার করে এক ধরিবা দুইয়ের জন্য হলো কি একটু করে এক ধরা নিজেকে ফিরে থেকে ধরে দিতে পারো কারণ কোন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন পর্যন্ত অবস্থায় থাকতে নিজের মধ্যে অনেক ময়লা চলছে আমাদের সমাজ অনেক মানুষ আছে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে বিছানার সাথে যখন ওই মানুষটার সম্পর্ক বেড়ে যায় হাঁটাচলা করতে পারে না শুধু অবস্থায় থাকতে হয় তখন পিঠের মধ্যে বিভিন্ন রকম ময়লা জমে যায় এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমাদেরকে করতে হবে কি দুই তিনজনকে বলতে হবে একটু করে কাজ করার পরে ভালো করে সাবান দিয়ে নিচে ভালো করে মুছে দিতে হবে মনে থাকি মনে হয় মাসালা কি প্রতিদিন আমাদের দেশে প্রতিদিন আমাদের এলাকায় প্রতিদিন মানুষ মারা যায় কিন্তু আমরা শেষ গোসলটা পর্যন্ত সুন্দরভাবে দিতে জানি না শেষ গোসলটা সুন্দর হতে হবে দায়িত্ব মৃত মানুষদের উপরে মৃত মানুষ মারা যাওয়ার পরে মৃত মানুষকে গোসল দেওয়ার দায়িত্ব হচ্ছে জীবিত যারা আছেন তাদের যদি উপযুক্ত কোনো সন্তান থাকে বাইরের মানুষকে আনার প্রয়োজন নাই উপযুক্ত যদি কোনো ভাই ছেলে থাকে ওরাই গোসল দিবে বাবা মাকে মেয়েরাই একই মেয়ের ক্ষেত্রে একই লজ্জাস্থান দেখা যাবে এক নম্বর শর্ত পুরুষ হোক নারী হোক এই জন্য গোসল দেওয়ার জানাজার সবচেয়ে হকদার হচ্ছে রক্তের সম্পর্কিত মানুষ
এ ছেলে বাবাকে গোসল দিবে, উপযুক্ত দিবে, এটাকে মেয়ে মাকে গোসল দিবে, বাইরে কোনো প্রয়োজন নাই। মনে করেন আমি আমার বাবাকে গোসল দিয়েছি, ওখানে একটু খারাপ কিছু দেখছি আমি আমার বাবার শরীরের মধ্যে, এটাকে বাইরে প্রকাশ করবো? এই জন্য রক্তের সম্পর্কিত মানুষ দ্বারাই গোসল দেয় উত্তম। যেন গোপনীয়তা কিছু থাকলে এটা যেন বাইরে প্রচার না করে, প্রকাশ না করে। আপনি বাইরে থেকে একজন মানুষ ধরে নিয়ে আসবেন গোসল দেওয়ার জন্য, যদি কোনো বিকৃত অবস্থায় দেখা যায়, যদি কোনো মানুষ, এরকম অনেক মানুষ হয় মৃত্যুবরণ করার পরে মানুষের চেহারা বিকৃত হয়ে যায়, কত সুন্দর মানুষ এরকম হয়, কত মানুষ বেশি সুন্দর আছে, মরণ করে চেহারা আলোহীন, এটা বাইরে প্রচার করে দিয়েছে। রক্তের সম্পর্কিত মানুষ হলে জিনিসগুলো প্রচার করা যাবে না, প্রচার করবে না, তারা পছন্দ করবে না। এই জন্য রক্ত সম্পর্কিত মানুষ দ্বারা গোসল জানাজা দেওয়া যায় উত্তম। কারণ কোন যদি খারাপ কিছু দেখে এটা যেন প্রচার না করে, যদি ভালো কিছু দেখে এগুলো প্রচার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। অনেক মাসআলা এখানে আছে, আবার যেগুলো বলছি এগুলো হচ্ছে আমাদের দেশের জন্য, আমাদের এলাকার জন্য। এক নাম্বার বলছি কি, চতুর্দিক দিয়ে কাপড় দিয়ে ঘেরাও করতে হবে, চতুর্দিক দিয়ে কাপড় দিয়ে ঘেরাও করতে হবে। ভিতরে মানুষ থাকতে পারে 3 অথবা 4 জন, 10-12 জন থাকা যাবে না। একজনে করবে, একজনের নেতৃত্বে 3 জন অথবা 4 জন মৃতকে গোসল দেওয়ানোর সময় সশরীরে থাকতে পারবে, আর বাকিরা না থাকে। এখন আমাদের দেশে কি করে, যারা কাপড় ধরে তারাও এরকম করে থাকে, যারা চতুর্দিকে কাপড় ধরে রাখছে ওরা এরকম করে থাকে, থাকানোর প্রয়োজন নাই, না থাকানো উত্তম। 2 নম্বরের মধ্যে মৃতকে একটু করে মাথার দিক দিয়ে একটু করে তুলে এখানে পেটের মধ্যে চাপ দিয়ে আস্তে আস্তে, বেশি জোরে নয়, চাপ দিয়ে পেট থেকে ময়লাগুলো বের করে নিতে হবে। ময়লা বের করার পরে 3 টুকরা কাপড় নিয়ে, 3 টুকরা কাপড়ের ভিতরে মাটি নিয়ে লজ্জাস্থান দিয়ে করে দিতে হবে, মুছে দিতে হবে 3 বার। যদি বারবার বের হয়, মনে করেন 3 বার 4 বার 5 বার নেওয়ার পরও বের হচ্ছে, বের হতে যাচ্ছে এরকম হয়, তাহলে আমরা কোনো কাপড় দিয়ে বন্ধ করে দিতে হবে, 1 ঘন্টা পর্যন্ত মুছতে পারবে না। এরপরে গোসলের 3টা ফরজ আদায় করে দিতে হবে, গোসলের 3টি ফরজ এগুলো আদায় করে দিতে হবে। এরপর হচ্ছে আগে প্রথমে আমি সারা মানে দিয়ে ভালো করে ভিজে নিবে, এরপর আমি সাবান দিয়ে ভালো করে গোসল করে নেব, সব জায়গায় ভালো করে সাবান দিয়ে গোসল করে। এরপরে নিচে পিঠের দিক দিয়ে ভালো করে যেন দৌড় করতে পারে 2 জনাই, এই জন্য কয়েকজনকে বক্তা একটু করে কাজ করে ধরে নিচে একটু ভালো করে কি করে দিই। মনটা কি বলে মাসালা, অনেক মানুষ যদি মারা যাওয়া হয় বাইরে তো নানা পরিচয় মাসলাই নিজেরা সানিয়ে দুধ দিয়ে, অনেক মানুষ বলে গোসল দেওয়ার সময় পানি ঢালার সময় অনেক দোয়া দরুদ পড়তে হয়, দোয়া দরুদ কোনো সময় মাসলা কোন দোয়া দরুদের কথা আসে না। গোসল দেওয়ার সময় ভিতরে গোসল দেওয়ার সময় ওখানে দোয়া দরুদের কথা সহি মাসআলার কথা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার বোঝার তৌফিক দান করুন। মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, প্রায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এক জায়গায় গোসল দিতে হচ্ছে, গোসল দিতে জানে না। এই জন্য মসজিদের মধ্যে ইমাম সাহেব আছেন, এলাকার মাদ্রাসা ছাত্ররা ওদের কাছ থেকে জেনে নেবেন, কারণ কি আমাদের দিন আমি জানি না বলতে কোনো শব্দ নাই। কোরআন শরীফের প্রথম শব্দ হচ্ছে ইকরা, জানো, ইকরা শব্দের অর্থ হচ্ছে জানো, পড়ো। আল্লাহর কাছে এটার কোনো শব্দ না, আল্লাহ আমি জানি নাই। এই জানি নাই কেন, জানি নাই বলে আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়া যাবে না। জানাটা বস তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা বস, জ্ঞান অর্জন করা হচ্ছে বলাই। এই জ্ঞানগুলো
এই জ্ঞানগুলো জানা ফরজ। আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমি জানি নাই, আর পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জানার, বোঝার